জেমস অ্যান্ডারসন, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। তিনি একমাত্র ফাস্ট বোলার যিনি টেস্ট ক্রিকেটে 700টা উইকেট নিয়েছেন। টেস্ট ক্রিকেটে 700 উইকেট নেওয়া ইজ নট আ ম্যাটার অফ জোক। টানা 20 বছর ধারাবাহিকভাবে দেশের হয়ে খেলে যাওয়া, তো সেটা সবার দ্বারা সম্ভব হয় না। বেশ কিছু সংখ্যক প্লেয়ারই থাকে যারা এই কীর্তিমানটাকে বা এই অ্যাচিভমেন্টটাকে অ্যাচিভ করতে পারে। তো তার মধ্যে অন্যতম হচ্ছে জেমস অ্যান্ডারসন। তিনি 42 বছর বয়সেও যেভাবে নিজের ফিটনেস মেনটেন করে দেশের হয়ে খেলেছেন, সেটা সত্যি কথাই স্যালুট করার মতো। আমরা যদি এগেনস্ট ইন্ডিয়ায় দেখি, তিনি 3টে জেনারেশনের এগেনস্টে বোলিং করেছেন এবং 3টে জেনারেশনের প্লেয়ারকে আউট করেছে। 1 নম্বর সচিন, তারপরের জেনারেশন বিরাট এবং তারপরের জেনারেশন শুভমান গিল। তো এর থেকেই বোঝা যাচ্ছে কতটা কনসিস্টেন্টলি তিনি দেশের হয়ে পারফর্ম করেছেন। তো আমরা সকলে আশা করেছিলাম যে সচিনের পর হয়তো অ্যান্ডারসন, যিনি 200টি টেস্ট ম্যাচ খেলবেন, কারণ যেভাবে এখনো তার ফিটনেস রয়েছে। কিন্তু আপনার আমার প্রত্যেকের মনেই দুঃখ দিয়ে একটি পোস্ট করেন জেমস অ্যান্ডারসন। তো সেই পোস্টে জেমস অ্যান্ডারসন বলেন যে তিনি এবার তার যে দীর্ঘ 20 বছরের যে টেস্ট কেরিয়ার, তাতে এবার তিনি ইতি টানতে চান। অর্থাৎ এই বছর সামারে যে ওয়েস্ট ইন্ডিজের সাথে যে টেস্ট সিরিজ রয়েছে ইংল্যান্ডের, তার ফার্স্ট টেস্ট ম্যাচ হবে লর্ডসে। তো সেই টেস্ট ম্যাচটি হবে জেমস অ্যান্ডারসনের লাস্ট টেস্ট ম্যাচ। তো ইতিমধ্যেই তিনি ওয়ানডে এবং টি20 থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিলেন। তো লাস্ট ফরম্যাট ছিল তার কাছে টেস্ট ক্রিকেট, যেখানে তিনি ধারাবাহিকভাবে খেলছিলেন। তো তিনি অফিসিয়ালি জানিয়ে দিলেন যে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে ফার্স্ট টেস্ট ম্যাচের পরই তিনি পুরোপুরিভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নেবেন। তো যারা আমরা ক্রিকেট দেখতে ভালোবাসি, স্পেশালি টেস্ট ক্রিকেট, তো সেখানে তো এখনকার দিনে একটা বড় ব্যাটেল ছিল বিরাট কোহলি ভার্সেস জেমস অ্যান্ডারসন। সেই ব্যাটেল আর আমরা দেখতে পাবো না। আমরা এই বছর হয়তো দেখতে পারতাম, কিন্তু বিরাট এই সিরিজটি মিস করেছিল। হয়তো তিনিও পরে আফসোস করবেন যে তিনি জেমস অ্যান্ডারসনের এগেনস্টে আর খেলার সুযোগ পাবেন না। তো আমরা সকলে আশা করব যে লাস্ট টেস্ট ম্যাচে জেমস অ্যান্ডারসন খুব ভালো পারফর্ম করুক এবং যেভাবে তিনি ধারাবাহিকভাবে এতগুলো বছর দেশের হয়ে খেলে এসছেন, তো শেষ দিনেও তিনি যেন দুর্দান্ত ক্রিকেট খেলে নিজের কেরিয়ারের ইতি টানে। তো আগামী দিনেও ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নেওয়ার পরও যেন তিনি খুব ভালোভাবে তার জীবন কাটাতে পারেন, তো সেই আশা আমাদের প্রত্যেকের। তো আমরা আশা করব লাইফের যে নেক্সট ফেজ, সেখানেও তিনি তার এই ক্রিকেট কেরিয়ারের মতোই সাফল্য পাবেন।